মানকাচরের সুখচর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রীর স্বামী মনোয়ার হোসেন সহ 4 জনের বিরুদ্ধে এজাহার। পঞ্চায়েতের সাধারণ মানুষকে সরকারি সোলার লাইট, ঘর এবং শৌচালয় দেবার নামে বহু টাকা লোপাটের অভিযোগ। আজ সুখচর থানায় শতাধিক মহিলা পুরুষ উপস্থিত হয়ে মনোয়ার হোসেন সহ 4 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে রয়েছেন আমাদের মানকাচরের প্রতিনিধি কবির মণ্ডল। আমরা কবিরের কাছে যাব, তবে তার আগে সেখানকার মানুষেরা কি বলছেন শোনাবো। আমি বেড়া ভাঙার থাকি। আমার সোলারের জন্য আমি পয়সা দিচ্ছি 4000 টাকা। মুনার আলী প্রেসিডেন্ট। সোলার পার নাই না, কতদিন আগে দিচ্ছেন? 3 বছর প্রায় হয়। এখন কি চান? এখন সোলারে লাগে, না হলে টাকা দিও। সোলার দিব না, টাকা দিও। এখন টাকা লাগবে আমার। আর কতজন দিচ্ছে আপনার মতন? আমার মতন কত জনে দিচ্ছে, আর আমি আর অত জানি না কেউ। কার বাড়ি বাড়ি যা কমু জানি। টাকাটা কি আপনার বাড়িতে এসে নিছেন, আপনি দিয়েছেন? আমি দিয়ে আসছি। কার হাতে দিয়েছেন? মুনার আলীর হাতর। কত টাকা দিয়েছেন? 4000। কি জন্য? সোলারের জন্য। সোলার পার নাই না, ইয়াত মানে ইয়ার আগত যে আমার এই প্রেসিডেন্ট আছিল মানে কাশ্মীরা বেগম, তার হাজবেন্ডের নাম হল মনোয়ার হোসেন। হি কি করিল 10টি মানে 2টি নাম প্রেসিডেন্ট আছিল। হি আমাক রাইজক এনেকা কলে যে মই এটা কৰি সোলার দিম, তহঁতে মোক 4000 কৰি টকা দিব লাগে। এটা ঘৰত যদি ভাই ককাক 4জন থাকে, এই 4জন মানুহৰ পৰাই 4000 কৰি টকা লৈছে। আমি দিলো 4000 টকা কৰি দিলো, আজিলৈকে সোলার দিয়া নাই। তাৰপিছত এনেকা কলে যে মই চৰকাৰী ঘৰ দিম, 2000 কৰি টকা দিব লাগে। তাৰপিছত আমাৰ ইয়াত ৰাইজে সবে মিলি জুলি সবে 2000 কৰি টকা দিলে। আজিলৈকে ঘৰটো পোৱা নাই। আৰু এটা কথা ক'লে যে লেট্ৰিন আহিছে 500 কৰি টকা দিব লাগে। আমি ৰাইজে সবে 500 কৰি টকা দিলো। তাৰপিছত মই টকা তাক বিচাৰিলো। সি ক'লে যে আমাৰ সন্মুখত ইলেকশ্যন আছে, ইলেকশ্যনটো ওলাই যোৱাৰ পিছত তহঁতৰ টকাখিনি ঘূৰাই দিম। আজি ইলেকশ্যন হৈ গ'ল আৰু নতুন প্ৰেচিডেন্ট হ'ল, সিটো হাৰি গ'ল। হাৰি যোৱাৰ পিছত এতিয়া আমি ৰাইজে পইচা খুজিলে সেই মারবা খোঁজে। কবির মণ্ডল রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। কবির, আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রকল্পে টাকা গায়েবের অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত গ্রামবাসীদের তরফ থেকে তেমনই অভিযোগ, কিন্তু প্রশাসন কি বলছে? আজকে সকালবেলা থেকেই আমরা সুখচরে এই পরিবেশ দেখতে পেরেছি। বিশেষ করে সুখচর যে গাঁও পঞ্চায়েত রয়েছে, সেখানকার বর্তমানের যিনি পঞ্চায়েত প্রতিনিধি, যিনি সভাপতি হয়েছেন, সভাপতি সহ প্রায় আমরা শতাধিক পুরুষ এবং মহিলাকে দেখতে পেরেছি। তারা বিভিন্ন অভিযোগ তুলেছে। বিশেষ করে এর আগের যে যিনি সভানেত্রী ছিলেন, তার স্বামী মনোয়ার হোসেন সহ আরো 2 জন মেম্বার এবং পঞ্চায়েতের যিনি 4র্থ বর্গের কর্মচারী রয়েছেন, 4th গ্রেড, তিনি এই 4 জনের বিরুদ্ধে ইতিমধ্যে সুখচর থানায় মামলা দেওয়া হয়েছে। আর অভিযোগ রয়েছে সেখানে যে সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর রয়েছেন, সেই ঘরের বাবদ হিতাধিকারীদের কাছ থেকে 2000 করে টাকা সভানেত্রীর অভিভাবক যিনি স্বামী, তিনি সংগ্রহ করেছে। সঙ্গে সোলার দেওয়ার নামেও 4000 করে টাকা সেখান থেকে সংগ্রহ করার অভিযোগ। এমনকি যে শৌচালয় রয়েছেন, সেই শৌচালয়ের নামেও কিন্তু 500 করে টাকা নেওয়ার অভিযোগ। আর এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে মামলা দেওয়া হয়েছে। তারপরে আমরা পুলিশের সঙ্গে আলোচনা করি। পুলিশ যেটা জানতে দিয়েছে, তারা ইতিমধ্যে বিষয়টা নিয়ে তদন্ত আরম্ভ করে দিয়েছে। আর পুলিশের তদন্তর পরে কি তথ্য সামনে আসে সেটা আমরা পরবর্তী সময়ে NKTV বাংলা দর্শককে জানানোর চেষ্টা করব। বেশ, ধন্যবাদ কবির।